যে যেখানে আসছেন আশা করি ভালো আছেন। আমি তো ভালোই আছি। চলে আসলাম রান্নাঘরে, আর এসেই তো রান্না শুরু করে দিয়েছি তার আগেই। তো এখানে আমি সজনে ডাঁটা, আলু, কই মাছ দিয়ে রান্না করব, তাই অনেকটাই রান্না করে ফেলেছি, হয়তো বাকিটা একটু পরে করব। তো এই যে আমি এখানে মাছটা ভাজার আগে মাছটা মানে ধুয়ে নিয়ে আমার মশলা মাখিয়ে রাখার জন্য একটু সময় নিয়েছি, তাই ভাবলাম যে একটু সময় যেহেতু আছে এর ফাঁকে আমি সজনে ডাঁটাটা একটু কষিয়ে নিই। তো ওটাই করলাম, করে এর ফাঁকে আবার প্রায় 20 মিনিটের মতো অপেক্ষা করে আবার মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে বড় বড় মাছ মানে কই মাছ, তো আমি 2 টুকরা করে নিয়েছি। মানে এত বড় ছিল, থাকলেও ভালো লাগতো হয়তো, বা ভাবলাম যে না কেটেই দিই, 2 পিস করে নেওয়া যাবে। তাই যে ভাজাটা হয়ে গেল, আর পেঁয়াজটা না দিলেই তো নয়, পেঁয়াজ ভাজা আমার ভাজাভাজিতে পেঁয়াজ ভাজা আমার থাকাই লাগবে। আর সবাই দেখি যে পেঁয়াজ ভাজাটা নিয়েই কাড়াকাড়ি চলে। আসলে খেতে কিন্তু ভালো লাগে, এটার ফ্লেভারটা এত মজা লাগে যে মাছের থেকেও ভাজাটা বেশি পেঁয়াজটা বেশি মজা লাগে। তো এরকম কি আপনাদেরও হয় মাঝে মধ্যে, যে বাসায় 2-1 জন থাকে না এরকম টানাটানি কাড়াকাড়ি করার জন্যে? আমার কিন্তু আছে, বিশেষ করে পেঁয়াজ ভাজির জন্য। মাছ ভাজি না, আর মাছ ভাজাটা তো আমার পছন্দ বলেই কিন্তু আমি মাছটা বেশি ভাজি, এবং যেদিন ভাজি সেদিনই আমি খুব ভালো ভাত খাই। আর উপর দিয়ে আমি একটুখানি টালা যে জিরার গুঁড়ো আছে সেটা একটু দিয়ে দিলাম ফ্লেভারের জন্যে, আর দেখতে ভালো লাগার জন্যে ধনেপাতা। ধনেপাতাটা দিতেই হবে এমন না, আর দেওয়ার কারণে দেখেন লুকটা অন্যরকম লাগছে, একদম দেখতেই একটু সবুজ সবুজ ব্যাপার স্যাপার থাকে, তো ওই জন্য মনে হয় আমার বেশি ভালো লাগে, আর সবুজ জিনিসই আমার খুব পছন্দ। তো এই যে আমি এখানে 2 পিস মাছ দিয়ে দিলাম, মানে একটাই মাছ 2 টুকরা করে দিয়ে দিলাম। তো আজকে আমি সজনে ডাঁটাটাই কই মাছ দিয়ে রান্না করব। ওরকম কোনো মাছ ছিল না বাসায় যে রান্না করার মতো। আছে মাছের মাথা, রুই মাছের মাথা, তো এটা বের করারও ইচ্ছা নাই। যাই হোক, এইভাবেই রান্না করলাম। তার আগে একদিন রান্না করেছি ডাল দিয়ে, তো আজকে রান্না করলাম মাছ দিয়ে। দুইভাবেই খেয়ে দেখি কেমন লাগে। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।